গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অষ্টযোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রামসার সাইটস ইন ইন্ডিয়া। দেখো, আমরা যেই ব্রহ্মাস্ত্র সিরিজটা স্টার্ট করেছিলাম ইউটিউবে ফ্রি অফ কস্ট, যে ব্রহ্মাস্ত্র সিরিজ স্ট্র্যাটেজিকের, সেটারই আজকে দ্বিতীয় লেকচার। ফার্স্ট লেকচার হয়ে গেছে ভারতের প্রতিবেশী দেশ সংক্রান্ত যত তথ্য, ফার্স্ট লেকচার পুরো কমপ্লিট। এবার এটা সেকেন্ড লেকচার, রামসার সাইটস ইন ইন্ডিয়া। তোমাদের কাছে যদি প্ল্যানারটা থাকে, দেখবে আমার চ্যানেলে প্ল্যানারটা আপলোড করা আছে। সেই প্ল্যানারে সেকেন্ড চ্যাপ্টার হিসাবে লেখা আছে রামসার সাইটস ইন ইন্ডিয়া। তো সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। তো দেখো, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে বলছি হোয়াট ইজ রামসার কনভেনশন। রামসার কনভেনশনটা কি, দেখো আগে সেটা বোঝো। দেখো, ফার্স্টে বলছে যে রামসার কনভেনশন ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি ফর দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ ওয়েটল্যান্ড। কি বলছে না, যে দ্য রামসার কনভেনশন ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি, একটা আন্তর্জাতিক চুক্তি। এই যে রামসার কনভেনশন, সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক চুক্তি, যেটা কিনা ট্রিটি ফর দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ ওয়েটল্যান্ডস, অর্থাৎ যে জলাভূমিগুলো আছে সেই জলাভূমিগুলো সংরক্ষণ এবং সুপরিচর্যাকে জন্য যে চুক্তি, আন্তর্জাতিক যে চুক্তি, সেটাই হচ্ছে রামসার কনভেনশন। তো দেখো, এটা অ্যাডপ্ট করা হয় কবে, দেখো, অ্যাডপ্টেড ইন 1971 ইন দ্য ইরানিয়ান সিটি অফ রামসার, অর্থাৎ রামসার নামক একটা জায়গায়, যেটাকে কিনা এটাকে অ্যাডপ্ট করা হয়, যেটা কিনা একটা ইরানিয়ান সিটি। 1971 সালে এই যে রামসার কনভেনশন, এটাকে অ্যাডপ্ট করা হয়। দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে ইট ডিফাইন্স ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স স্পেশালি অ্যাজ ওয়াটারফল বা হ্যাবিটেট। বলছে যে এটা কি ডিফাইন করে না, আইডেন্টিফাইজ, অর্থাৎ এটা কি আইডেন্টিফাইড করে না, ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ আন্তর্জাতিক যে গুরুত্ব, বিভিন্ন যেসব জলাভূমির আন্তর্জাতিক গুরুত্ব, সেই সমস্ত জিনিসকে এটা আইডেন্টিফাই করে, অর্থাৎ চিহ্নিত করে, স্পেশালি অ্যাজ ওয়াটারফল অ্যান্ড হ্যাবিটেট। দেখো নেক্সট বলছে ফোকাস অন দ্য, দেখো নেক্সট কি বলছে, ফোকাস অন দ্য ওয়াইজ ইউজ অফ অল ওয়েটল্যান্ডস থ্রু লোকাল অ্যান্ড ন্যাশনাল অ্যাকশনস। তো এই ছিল, দেখো এটা ছিল রামসার কনভেনশন সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। এবার দেখো আমরা যেটা নেক্সট পেজে আমরা চলে যাব। আচ্ছা, এইখান থেকে কি পড়বে তোমরা, এখান থেকে পড়বে এটা রামসার কনভেনশনটা অ্যাডপ্ট করা হয় কবে এবং কোথায়, এবং রামসার কনভেনশনটা কি, এই যে ফার্স্ট প্যারাটা, এই দুটো পয়েন্ট ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে এইটা ইন্ডিয়া অ্যান্ড দ্য কনভেনশন। বলছে দেখো রামসার কনভেনশনে ইন্ডিয়া কবে সাইন করেছে, দেখো ইন্ডিয়া, আচ্ছা দেখো কি লেখা আছে, বলছে আচ্ছা কি বলছে দেখো, ইন্ডিয়া সাইন্ড দ্য কনভেনশন অন ফেব্রুয়ারি 1, 1982, অর্থাৎ 1982 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ইন্ডিয়া কি করে না, এই যে কনভেনশন এখানে সাইন করে। তো এই ডেটটা মাথায় রাখবে, এই যে ফেব্রুয়ারি 1, 1982, সেই জন্য এই ফেব্রুয়ারি 1 এই তারিখটাকে আমরা ওয়েটল্যান্ড ডে বলে থাকি। তো তোমরা যদি কেউ এটা জানো, তাহলে যে এই কারণে ফেব্রুয়ারি 1 তারিখকে আমরা ওয়েটল্যান্ড ডে হিসাবে বলে থাকি। নেক্সট দেখো, নেক্সট বলছে এই যে, আচ্ছা টোটাল কারেন্টলি রামসার সাইট কটা আছে, দেখো কারেন্ট স্ট্যাটাসে যদি আমরা দেখি রামসার সাইট কটা আছে, 99। দেখো এই একটা কথা আমি বলে দিই, যে রামসার সাইট টোটাল কটা আছে এটা কিন্তু চেঞ্জেবল ডেটা, অর্থাৎ কারেন্ট, অর্থাৎ এখন মে মাসে দাঁড়িয়ে টোটাল রামসার সাইট 99, অর্থাৎ 99টা রামসার সাইট আছে ইন্ডিয়াতে টোটাল 99টা রামসার সাইট আছে। কিন্তু এটা কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু প্রতি 2 মাস 3 মাস পর পর কিন্তু চেঞ্জ হয়। আজ 99 আছে, পরের মাসে 100টা হয়ে যেতে পারে, তারপরের মাসে 102-3ও হতে পারে। তো সেই জন্য এটা কিন্তু চেঞ্জেবল। মে মাসে দাঁড়িয়ে আমি বলছি, এই যে 2026-এর মে মাসে দাঁড়িয়ে টোটাল রামসার সাইটস ইন ইন্ডিয়া 99। তো দেখো তারপর একটা সাইডে একটা পয়েন্ট বলা আছে গ্লোবাল র্যাঙ্ক, গ্লোবালে ইন্ডিয়াতে র্যাঙ্ক কোথায় এবং রামসার সাইটে ইন্ডিয়াতে কততম পজিশনে আছে। দেখো কি বলছে, ফার্স্টে বলছে কি, ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটস ইন সাউথ এশিয়া। বলছে সাউথ এশিয়ার দিক থেকে ইন্ডিয়াতে সব থেকে বেশি রামসার সাইটস আছে, অ্যান্ড র্যাঙ্কস থার্ড গ্লোবালি ইন টার্মস অফ কাউন্ট।
কিন্তু যদি ওয়ার্ল্ডের রেসপেক্টে বলি, ওয়ার্ল্ডের রেসপেক্টে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 3rd র্যাঙ্কে আছে ইন্ডিয়া নাম্বার অফ রামসার সাইটের দিক থেকে। বোঝা গেল? তো এই র্যাঙ্কটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য ফার্স্ট ডিজাইনস। দেখো অর্থাৎ এখানে বলছে যে ফার্স্ট ইন্ডিয়াতে ফার্স্ট রামসার সাইট ডিজাইন। এই জিনিসটা একটু ভালো করে দেখো কি বলছে, এই যে ফার্স্ট ডিজাইনেশনস 1981, এইটা ভালো করে দেখো কি বলছে। দেখো কি বলছে, এটা বলছে যে ইন 1981 ইট ডিজাইনেটেড ইটস ফার্স্ট 2 সাইটস। অর্থাৎ এই যে সালটাতে 1981 সালে দুটো রামসার সাইটকে ডিজাইন করা হয়। ফার্স্ট কি আছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা দেখো, চিল্কা লেক, যেটা কোথায় আছে না, উড়িষ্যাতে আছে। এশিয়াজ লংগেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন। তাহলে এশিয়ার লার্জেস্ট হবে। এশিয়াজ লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন কোনটা? এই চিল্কা লেক। কোথায় আছে না, উড়িষ্যাতে আছে। এটা কিন্তু রামসার সাইট, ফার্স্ট প্রথম দুটো রামসার সাইটের মধ্যে একটা। নেক্সট, কেলোডিও ন্যাশনাল পার্ক কোথায় আছে না, রাজস্থানে। ওয়ার্ল্ড ফেমাস বার্ড সেঞ্চুরি, এটা কিন্তু একটা খুব পৃথিবী বিখ্যাত বার্ড সেঞ্চুরি বলতে পারো তুমি। দেখো, বা এটাকেই আরেক নামে বলা হয় যে ভারতপুর ন্যাশনাল পার্ক বা ভারতপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটাও কিন্তু বলা হয় এই কেলোডিও ন্যাশনাল পার্ককে। এটা কোথায় আছে না, রাজস্থানে আছে। ভালো করে মাথায় রাখবে কি আছে, কেলোডিও ন্যাশনাল পার্ক। আচ্ছা, এইখানে আমি ছোট্ট করে একটা পয়েন্ট লিখেছি, ভালো করে খেয়াল করবে। দেখো বলছে চিল্কা লেক was once on the Montrex record but was removed in 2002 after successful restoration. তো এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে, তো এখান থেকে কিন্তু এই দুটো ভালো করে মাথায় রাখবে কিন্তু, বোঝা গেল? দেখো নেক্সট, নেক্সট বলছে এইটা। আচ্ছা, এবারে আমরা এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টপিক জেনে নিই যে ইন্ডিয়ার রেসপেক্টে কী কী গুরুত্বপূর্ণ আছে, কোনগুলো ইন্ডিয়ার রেসপেক্টে লার্জেস্ট, কোনগুলো ইন্ডিয়ার রেসপেক্টে স্মলেস্ট, কোনটা হাইয়েস্ট, কোনটা ফ্লোটিং। এটা কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে বারবার বলছি। দেখো কি বলছে, ফার্স্টেই বলছে যে লার্জেস্ট সাইট, অর্থাৎ ইন্ডিয়াতে লার্জেস্ট রামসার সাইট কোনটা? সুন্দরবন ওয়েটল্যান্ড, যেটা কোথায় আছে না, ওয়েস্ট বেঙ্গলে আছে। মাথায় রাখবে কিন্তু যে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট রামসার সাইট কোনটা? সুন্দরবন ওয়েটল্যান্ড। কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা নেক্সট, স্মলেস্ট সাইট কোনটা ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে স্মলেস্ট রামসার সাইট হচ্ছে রেণুকা ওয়েটল্যান্ড। কোথায় আছে না, হিমাচল প্রদেশে। ভালো করে মাথায় রাখবে। নেক্সট, হাইয়েস্ট সাইট, হাইয়েস্ট সাইট কোনটা ইন্ডিয়াতে? হাইয়েস্ট রামসার সাইট কোনটা? এই যে সৌকার ওয়েটল্যান্ড কমপ্লেক্স, কোথায় আছে না, লাদাখে আছে। এটা অনেকটা উঁচু এরিয়াতে আছে, সেই জন্য এটাকে হাইয়েস্ট হিসাবে দরজা দেওয়া হয়েছে। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লোটিং রামসার সাইট কোথায়? দেখো এই যে জিনিসটা ভালো করে দেখে নেবে। ফ্লোটিং সাইট লোকটাক লেক, মণিপুর। এটা কিন্তু ফ্লোটিং সাইট। হোম টু দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে এই জায়গাটা। তাহলে এই স্লাইডটিকে তোমাদের এইটুকুই পড়তে হবে, কোনটা লার্জেস্ট সাইট, কোনটা স্মলেস্ট সাইট, কোনটা হাইয়েস্ট সাইট, কোনটা ফ্লোটিং সাইট। বোঝা গেল? দেখো নেক্সট, নেক্সট বলছে দেখো এইদিকে দেখো, নর্থ ইন্ডিয়াটা বা লাদাখে দেখো কি কি রামসার সাইট আছে। দেখো রামসার সাইট তো অনেকগুলো আছে, তো এতগুলো পড়তে গেলে তো নিজের নামও ভুলে যাওয়া যায়, তাই এতগুলো লাগবে না। যেগুলো পরীক্ষায় এসছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপকামিং, সেইগুলোই আমি এখানে এনেছি। দেখো ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে লাদাখ। লাদাখে কি কি রামসার সাইট আছে? সিলেক্টেড রামসার সাইট দেখো, সোকার রামসার সাইট আর সোমরিরি লেক, এই দুটো কিন্তু এখানে রামসার সাইট লাদাখের। জম্মু কাশ্মীরে কি কি রামসার সাইট আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জম্মু কাশ্মীরের রামসার সাইট মাথায় রাখবে একটুখানি, কি কি আছে? উলার লেক, হোকেরশার লেক, আর হাইগাম, তারপরে কি আছে বলো, শালবাগ আর সুরিনসার মানসার। এই সাইটগুলো কিন্তু জম্মু কাশ্মীরে আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে পাঞ্জাব। পাঞ্জাবে কি কি রামসার সাইট আছে? হারিকে লেক, তারপরে কি কাঞ্জলি, রোপার, বিয়াস কনজারভেশন রিজার্ভ আর নাঙ্গাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট দেখো হিমাচল প্রদেশ, তো এইটা গেল আমাদের পাঞ্জাবের। আর নেক্সট বলছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কী কী রামসার সাইট আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো চন্দ্রতাল লেক, পোংদাম লেক, রেণুকা লেক, তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ হিমাচল প্রদেশ থেকে। চন্দ্রতাল লেক, পোংদাম লেক আর রেণুকা লেক। নেক্সট দেখো হরিয়ানাতে কি কি আছে? তো এইটা গেল হিমাচল প্রদেশ। নেক্সট হরিয়ানা, হরিয়ানাতে কি কি আছে? সুলতানপুর ন্যাশনাল পার্ক, দেখো সুলতানপুর ন্যাশনাল পার্ক আর ভিন্দোয়াস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি।
ভালো করে মাথায় রাখবে। তো এইখান থেকে এটা মাথায় রাখতে হবে, এই স্লাইড থেকে খুব গুরুত্বপূর্ণ আছে, মাথায় রাখবে কিন্তু। তারপরে দেখো কি আছে, তো এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে। দেখো নেক্সট কি আছে। আচ্ছা নেক্সট দেখো, এখানে একটা জিনিস লেখা আছে যে তামিলনাড়ু। দেখো তামিলনাড়ুতে কটা টোটাল রামসার সাইট আছে? 20টা রামসার সাইট আছে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। হাইয়েস্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি রামসার সাইট আছে তামিলনাড়ুতে। কটা আছে? 20টা। তারপরে দেখো কেরালার কি কি রামসার সাইট প্রতি বছর প্রশ্ন আসে। কেরালা থেকে আসে কি আষ্টামুদি, তারপর শাস্তামকোট্টা আর ভেম্বনাথ কোল। এই কটা কিন্তু কেরালার রামসার সাইট। তারপরে অন্ধ্রপ্রদেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোলেরু লেক। অন্ধ্রপ্রদেশে একটা রামসার সাইট কোলেরু লেক, ভালো করে মাথায় রাখবে এটা। তারপরে দেখো কর্ণাটকাতে কি কি রামসার সাইট আছে? রঙ্গনাথিটু আর আর কি কি আছে? রঙ্গনাথিটু আর আগানাশিনী আর আঙ্কা সমুদ্রা। এই 3টে রামসার সাইট কোথায় আছে? না কর্ণাটকাতে আছে। তো দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে তামিলনাড়ু হ্যাজ সিন এ ম্যাসিভ জাম্প ইন সাইটস সিন্স 2022, অর্থাৎ 2022 থেকে তামিলনাড়ুতে কিন্তু সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটের দরজা তামিলনাড়ু পেয়েছে। তো এই স্লাইড থেকে কিন্তু এগুলো মাথায় রাখবে। দেখো এইখানে যেই রামসার সাইটগুলো আমি এনেছি প্রত্যেকটাই কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা গেল? তার কারণ প্রত্যেকটাই কিন্তু গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষায়, ডিফেন্সের পরীক্ষায়, পুলিশের পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসছে। তাই আমি যেগুলো এখানে পিপিটিতে নিয়ে এসেছি প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা জিনিস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা ডেটা। এগুলোকেই আমি একবারে জমাট বেঁধে এখানে নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কি আছে দেখো। নেক্সট বলছে এইটা কি আছে এদিকে, গুজরাট। দেখো গুজরাট থেকে আগে দেখো, গুজরাটে কি কি রামসার সাইট আছে? থল লেক, তারপরে কি নাল সরোবর, তারপরে চার ধান্ড, তারপরে কি ওয়াদাবানা। এটা মাথায় রাখতে হবে। তারপর রাজস্থান থেকে কি কি আছে দেখো। রাজস্থান থেকে আছে কি সাম্ভার লেক, কেলোডিও, মিনার আর সিলিসার। এটা মাথায় রাখবে। তারপরে কি আছে মহারাষ্ট্র থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লুনার লেক, তারপর নন্দুর মাদামেশ্বর, থানে ক্রিক। নেক্সট মধ্যপ্রদেশে আছে ভোজ ওয়েটল্যান্ড, তারপরে সাক্ষিয়া সাগর, তাওয়া রিজার্ভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর গোয়াতে কি কি আছে? গোয়াতে আছে নন্দা লেক, তারপরে কি কোপরা জলাশয়। এটা ভালো, আচ্ছা কোপরা জলাশয় কিন্তু ছত্তিশগড়ে আছে, আর নন্দা লেক কিন্তু গোয়াতে আছে। ভালো করে মাথায় রাখবে এটা, বোঝা গেল? তারপর দেখো নেক্সট বলছে এইটা, দেখো নেক্সট এদিকে। আচ্ছা দেখো ইস্টার্ন রিজিয়ানে কি কি আছে ভালো করে দেখো। ইস্টার্ন রিজিয়ানের সাইটস কি কি আছে দেখো একটু। ইস্টার্ন রিজিয়ানে কি কি সাইট আছে? একটা আছে উড়িষ্যা, যেখান থেকে প্রশ্ন আসে। উড়িষ্যা থেকে ভিতরকণিকা, চিলিকা, তারপরে কি সাতকোশিয়া অ্যান্ড হীরাকুন্ড। এই যে চারটে আছে, এই চারটে উড়িষ্যা থেকে রামসার সাইট। নেক্সট ওয়েস্ট বেঙ্গলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন আর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। তারপরে বিহারে কি কি আছে? কানওয়ার তাল, নাগি অ্যান্ড নাকতি বার্ড সেঞ্চুরিজ। এটা কিন্তু বিহারের রামসার সাইট। আচ্ছা মণিপুরে কি কি? মণিপুর আসামে কি কি আছে? লোকটাক লেক আর দীপর বিল। তারপরে মিজোরাম ত্রিপুরাতে কি আছে? এই যে পাল ওয়েটল্যান্ড আর রুদ্রসাগর লেক। এগুলো কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ রামসার সাইটস, ভালো করে মাথায় রাখবে। তারপরে দেখো, তারপরে বলছে আচ্ছা এই যে আমি বললাম যে তামিলনাড়ুতে, এই যে দেখো এখানে লিখে দিয়েছি আমি যে তামিলনাড়ুতে হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটস। কটা আছে? 20। দেখো কি কি এগুলো খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দেখো কি লেখা আছে, তামিলনাড়ু হোল্ডস দ্য রেকর্ড অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইটস ইন ইন্ডিয়া। কি কি আছে তোমাদের এইটা মাথায় রাখতে হবে। দেখো আমি জুম করে দিচ্ছি কি কি আছে। দেখো এখান থেকে তামিলনাড়ু থেকে সব কটা মাথায় রাখতে হবে। দেখো কি আছে, পিচাভারাম ম্যানগ্রোভ, তারপরে কি আছে দেখো পাল্লি কারানি মার্স, তারপরে গালফ অফ মান্নার। তামিলনাড়ু থেকে গুরুত্বপূর্ণ রামসার সাইট। তারপরে দেখো কি আছে, তারপরে বলছে এই যে
বেদাঙ্গল বার্ড সেঞ্চুরি, তারপর পয়েন্ট ক্যালিমার, তারপরে কি কুন্থাকুলাম বার্ড সেঞ্চুরি, তারপরে কি ভেলোডি বার্ড সেঞ্চুরি। আর কি আছে দেখো, আরও আছে কি, এই যে করাইকালি বার্ড সেঞ্চুরি, নঞ্জা নঞ্জারায়ণ বার্ড সেঞ্চুরি। এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তারপরে দেখো আর কি আছে এদিকে, এইটা আর একটা আছে এখান থেকে, কি মাথায় রাখবে, এই যে সাক্কারাকোটিয়াই বার্ড সেঞ্চুরি। কি আছে, সাক্কারাকোটাই বার্ড সেঞ্চুরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো বলছে কি, বলছে দিস সাইটস আর ক্রুশিয়াল ফর মাইগ্রেটরি বার্ডস অন দ্য সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। বলছে এই সাইটগুলো কিন্তু যে আমাদের যে পরিযায়ী পাখি আছে মাইগ্রেটরি বার্ডস, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যই তামিলনাড়ু যে কটা সাইট কটা বলেছি, এই যে যেই 10টা আমি এখানে উল্লেখ করেছি, তামিলনাড়ু থেকে তো 20টা মাথায় রাখা যাবে না, আর 20টা মাথায় মানে অর্থাৎ পরীক্ষাতেও আসবে না সব কটা। যে কটা তামিলনাড়ু থেকে পরীক্ষায় এসছে আমি সে কটাই এখানে তুলে ধরেছি। দেখো যে কটা লিখেছি আমি এখানে, এই যে কটা পরপর লিখেছি, প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এসছে, তামিলনাড়ুর রেসপেক্টে কিন্তু পরীক্ষায় এসছে, যেহেতু লার্জেস্ট নাম্বার অফ রামসার সাইট এখানে আছে সেই জন্য। তো বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট বলছে, দেখো নেক্সট কি বলছে, নেক্সট এইটা লেটেস্ট কোনটা আছে, লেটেস্ট এইটা, এইটা খুব গুরুত্বপূর্ণ। 2026 সালে আপকামিং যেসব পরীক্ষাগুলো আসবে কম্পিটিটিভ এক্সামে, সেই জন্য এই লেটেস্টটা থেকে কোশ্চেন আসতে পারে। দেখো লেটেস্টে কি আছে, লেটেস্টে আছে, লেটেস্টে এইটা আছে 99th রামসার সাইট কোনটা, শেখা ঝিল বার্ড সেঞ্চুরি। এটা কোথায় আছে না, আলিগড়, উত্তরপ্রদেশের আলিগড় ডিস্ট্রিক্টে এই শেখা ঝিল বার্ড সেঞ্চুরি এইটা আছে। এটা কি না এপ্রিল সালে তকমা পেয়েছে রামসার সাইটের 99th রামসার সাইট, সেই জন্য এইটা তোমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছ। দেখো আরও কিছু লেটেস্ট 2026-এর রামসার সাইট আছে, সেটা হচ্ছে পাটনা বার্ড সেঞ্চুরি। পাটনা বার্ড সেঞ্চুরি কোথায় আছে, উত্তরপ্রদেশে। চারিধান্দ কোথায় আছে, গুজরাটে। এটা কিন্তু 2026-এর লেটেস্ট রামসার সাইট। নেক্সট দেখো 2025-এর আমাদের কিছু লেটেস্ট জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়। ধরো 26-এর পরীক্ষা 99th রামসার সাইট না দিয়ে 2025-এর কোনো রামসার সাইটের নাম দিয়ে দিল যে এটা কোথাকার রামসার সাইট। তখন দেখো এটা কি করতে হবে, সিলিসের লেক এটা কোথাকার রামসার সাইট, রাজস্থানের রামসার সাইট। কোপরা জলাশয় কোথাকার রামসার সাইট, ছত্তিশগড়ের রামসার সাইট। ভালো করে মাথায় রাখবে কিন্তু এই দুটো, যেহেতু এটা 25 আর 26-এর রেসপেক্টে ইম্পর্টেন্ট। আচ্ছা আর একটা কথা বলে দিই, এই শেখা ঝিল বার্ড সেঞ্চুরি থেকে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, এই 99th রামসার সাইট শেখা ঝিল বার্ড সেঞ্চুরি এটার সম্পর্কে পুরো ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়ে দেবো 99th রামসার সাইট সম্পর্কে। তো তোমাদের এই নিয়ে কোনো চাপ নেই, এই নিয়ে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। বোঝা গেল। দেখো তারপরে তারপরে দেখো ওয়াই ওয়েটল্যান্ডস, ওয়াই কনজার্ভ ওয়েটল্যান্ডস, মানে কেন আমাদের এই ওয়েটল্যান্ডস অর্থাৎ জলাভূমিগুলোকে সংরক্ষণ করে রাখা উচিত। দেখো কি বলছে, ফার্স্টেই বলছে কিডনি অফ আর্থ, মানে দে ফিল্টার পলিউটেন্টস অ্যান্ড ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি। তারা কিনা জলের যে কোয়ালিটি সেটাকে কিনা ইমপ্রুভ করে, সেই জন্য আমাদের এটাকে সংরক্ষণ করে রাখা উচিত। ফ্লাড কন্ট্রোল, দেখো অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল স্পঞ্জেস টু অ্যাবজর্ব অ্যাক্সিস রেইন ওয়াটার। দেখো অতিরিক্ত বৃষ্টি হলে যে বন্যা হয়, সেই বন্যাটাকে অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণটাকে শোষণ করে নেয় এই ওয়েটল্যান্ডস। এই ওয়েটল্যান্ডসরা ম্যাক্সিমাম পরিমাণ যে ফ্লাডস আছে সেটাকে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য এটাকে আমাদের ন্যাশনাল ইম্পর্টেন্স দিতে হবে। দেখো বায়োডাইভার্সিটি হিসাবে কেন, সাপোর্ট 40% অফ ওয়ার্ল্ডস স্পিসিস। তারপর লাইভলিহুড কী হবে, প্রোভাইড ফিশ এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজম অপরচুনিটিস। অর্থাৎ এই যে রামসার সাইটগুলো তৈরি হয়েছে এটা কিন্তু ট্যুরিস্ট প্লেস হবে, প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটাই একটা ট্যুরিস্ট প্লেস, এবং এখান থেকে কিন্তু এগ্রিকালচারও হয়, তাছাড়াও ফিশ এখান থেকে পাওয়া যায় অনেক। সেই জন্য এই যে রামসার সাইটগুলো আছে এগুলোকে আমাদের কনজার্ভ করা উচিত, অর্থাৎ সংরক্ষণ করা উচিত। সরকারের এই নিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত কনজারভেশনের জন্য। তারপরে দেখো, আচ্ছা তারপরে হচ্ছে এমসিকিউ। আচ্ছা তার আগে বলে দিই যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হোয়াই কনজার্ভ ওয়েটল্যান্ডস, এখান থেকে কি প্রশ্ন আসবে। এখান থেকে যদি প্রশ্ন আসে এই স্লাইডটা থেকে, সেটা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন। তোমাকে প্রশ্ন করবে হোয়াই ওয়েটল্যান্ডস আর কনজার্ভড, দিয়ে কী হবে, নিজে 4টে অপশান দিয়ে দেবে যে কোনটা কারেক্ট। এর মধ্যে ধরো অপশানে থাকবে অপশান এ 1 and 2 কারেক্ট, অপশান 2 3 কারেক্ট। এইভাবে স্টেটমেন্ট বেসড কোশ্চেন এই স্লাইড থেকে কিন্তু আসার চান্স
অর্থাৎ আসার প্রবণতা অনেকটা কিন্তু বেশি। তাছাড়াও স্টেটমেন্ট বেসড কোশ্চেন কিন্তু এইখান থেকেও আসতে পারে, যে স্লাইডটা আমি এখানে ফার্স্টে দেখিয়েছি, এই যে দেখো, এই যে এই দুটো, এইটা আর এইটা, এই প্রথম দুটো স্লাইড থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সেই জন্য তোমাদের আমি সবভাবেই তৈরি করিয়ে রাখছি। তোমরা কিন্তু খাতায় এগুলো নোট ডাউন করবে আর প্রত্যেকটা কিন্তু রিভিশন করবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন থাকে অনেকের, যে এই যে স্ট্যাটিক জিকের এত ডেটা, এই জিনিসগুলোকে মাথায় রাখবো কি করে? দেখো, এই জিনিসগুলোকে মাথায় রাখার কিন্তু সহজ বা শর্টকাট কোনো টেকনিক আমার জানা নেই, মানে আমার জানা নেই বলতে সহজ শর্টকাট কোনো টেকনিক হয় না এই স্ট্যাটিক জিকে। বা এটা তুমি যত মুখস্থ করবে ও ততই ভুলে যাবে। আজ মুখস্থ করলে কাল মুখস্থ করবে, এক সপ্তাহ পরে ভুলে যাবে, মাথা থেকে সব বেরিয়ে যাবে। কিন্তু এইটাকে মাথায় স্টোর করে রাখার একটাই উপায় আছে, প্রতিদিন একটু যদি 15-20 মিনিট যদি সময় হয়, প্রতিদিন 15-20 মিনিট দিনের সময় পেলে একবার উল্টে পাল্টে চোখ বুলিয়ে দেখে নেবে, তবেই কিন্তু এগুলো কিন্তু মাথায় থাকবে। কারণ এতগুলো রামসার সাইট আছে, প্রত্যেকটা তো মাথায় রাখা অসম্ভব। কিন্তু দেখো, পরীক্ষায় আনফর্চুনেটলি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় এইখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে যে এই যে জায়গাটা, এই যে রামসার সাইটটা কোন স্টেটে আছে আমাদের। সেই জন্য এই প্রশ্নগুলোকে ডিল করতে গেলে তো আমাদের একটু মাথায় রাখতেই হবে। সেই কারণে বলছি, যদি রোজ 15-20 মিনিট সময় পাও দিনে, স্ট্যাটিক জিকেটাকে একটু উল্টে পাল্টে, আচ্ছা খাতায় কিন্তু নোট ডাউন করবে, মোবাইলে আশায় বসে থাকবে না যে পিডিএফ দেখে পড়বো, ওই রকম নয়, খাতায় নোট ডাউন করবে। আর যদি অত্যাধুনিক যে সময় না পাও তখন নোট দেখে পড়বে। তো যেভাবে খুশি পড়ো, কিন্তু রোজ 15-20 মিনিট করে এই যে টপিকটাকে, এই সাবজেক্টটাকে একটুখানি গুরুত্ব দিও, তবেই কিন্তু তোমরা এক্সামে ভালো স্কোর করে আসতে পারবে। তার কারণ জিকেতে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক জিকেও কিন্তু অনেকটা জিজ্ঞাসা করছে, বোঝা গেল? সেই জন্য। আচ্ছা দেখো, আমরা থিওরিজ পড়লাম, এবার আমরা এমসিকিউ সলভ করব। দেখো কি আছে। তো আমরা যেমনটা বলেছিলাম যে ব্রহ্মাস্ত্র সিরিজের আমাদের যে এই যে যে সিরিজটা চলছে, এখানে আমরা ফার্স্টে আমরা থিওরি পড়বো, তারপর ভিডিওর এন্ডে আমরা কিছু এমসিকিউ সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো আমাদের বিগত বছরে পরীক্ষায় এসছে। দেখো ফার্স্টে কি বলছে। ফার্স্টে বলছে যে ইন হুইচ ইয়ার ডিড দ্য রামসার কনভেনশন কাম ইনটু ফোর্স ইন ইন্ডিয়া। তো কি হবে অপশান? অপশান নাম্বার এ 1971, অপশান নাম্বার বি 1982, অপশান নাম্বার সি 1990, অপশান নাম্বার ডি 2002। তো অ্যান্সার হবে 1982 সাল। তারপর দেখো নেক্সট বলছে যে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটস অ্যাক্ট অ্যাজ অফ 2026, অর্থাৎ 2026-এর রেসপেক্টে হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইট কোন স্টেটের কাছে আছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি ওড়িশা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি পাঞ্জাব। তো দেখো, আমরা সবাই জানি তামিলনাড়ু হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ ওয়েটল্যান্ড বা রামসার সাইট, বোঝা গেল? দেখো নেক্সট বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সব থেকে বড় রামসার সাইট কোনটা? অপশান এ ভেম্বনাথ কোয়াল, তারপরে অপশান বি সুন্দরবন, অপশান সি চিল্কা লেক, অপশান ডি হীরাকুন্ড রিজার্ভার। তো অপশান হয়ে যাবে কি? অপশান নাম্বার বি, সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া, বোঝা গেল? নেক্সট, তারপরে দেখো, তারপরে এই যে জিনিসটা, কেইবুল লামজাও দ্য অনলি ফ্লোটিং পার্ক ইজ ফাউন্ড ইন হুইচ রামসার সাইট। বলছে কেইবুল লামজাও এই যে ফ্লোটিং পার্ক, এটা অনলি ফ্লোটিং পার্ক ইন্ডিয়ার, এটা কোথাকার রামসার সাইট, অর্থাৎ এই রামসার সাইটটা কোথায় আছে? বলছে দীপর বিল, উলার লেক, লোকটাক লেক, নাকি হারিকা লেক। কোন রামসার সাইটে এই কেইবুল লামজাও এই ফ্লোটিং পার্কটা আছে, বোঝা গেল? তো এই যে বলছে দেখো, কেইবুল লামজাও দ্য অনলি ফ্লোটিং পার্ক ইজ ফাউন্ড ইন হুইচ রামসার সাইট। কোন রামসার সাইটে এই কেইবুল লামজাও ফ্লোটিং ন্যাশনাল পার্কটা আছে, যেটা ভেসে আছে? তো দেখো অপশান কি হয়ে যাবে? অপশান নাম্বার সি, লোকটাক লেক। ভালো করে মাথায় রাখবে, ওই যে বলেছিলাম লোকটাক লেক ফ্লোটিং ন্যাশনাল পার্ক এখানে আছে একটা, এই যে লোকটাক লেক, বোঝা গেল? তো দেখো, এই ছিল আজকের আমাদের কিছু। এই যে দেখো, এখানে আমি অ্যান্সার সব মার্ক করে দিয়েছি, অ্যান্সার আমি লিখে দিয়েছি, বোঝা গেল? দেখো এটা আছে। আচ্ছা, তো দেখো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম।
যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তার কারণ আমাদের কিন্তু এখন ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে স্ট্যাটিক জিকেতে, এবং এই যে সুন্দর যে নোটটা আমি তৈরি করেছি, সুন্দর যে নোটটা, এই নোটটা কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে কোথায়? আমার টেলিগ্রাম চ্যানেলে, আষ্টাই যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। আমি ভিডিওর নিচে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিই। তোমাদের যদি কোথাও নোটস দরকার হয় তো ওখানে আমি নোটস রেখে দিই। ধরো এই যে এই ক্লাসটার নোটস আমি পাঠিয়ে দেবো, তাছাড়াও একটা A4 সাইজের যাতে প্রিন্টেবল একটা নোটস আমি প্রোভাইড করে দেবো, একদম একটা পেজের মধ্যে এই সমস্ত জিনিসকে সেট হয়ে যায় যেন। সেই পিডিএফটা, সেই নোটসটাও কিন্তু আমি আপলোড করে দিই। তাছাড়াও কিছু আমার যেসব আপকামিং ভিডিওর আপডেট এবং সমস্ত MCQ কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার সমস্ত জিনিস কিন্তু ওই যে টেলিগ্রাম চ্যানেলটাতে, ওইটাতে আমি আপলোড করি। আর এই এখানে তো আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজ চলছেই, এরপরে এই সিরিজটা শেষ হলে আমরা অন্য সাবজেক্টের ভিডিও আনবো। তো তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।